ভোট কেন্দ্রের পরিস্থিতি এখনও স্বাভাবিকই মনে হচ্ছে, যদিও একটা বড় অংশ ভোট দিয়ে গেছেন। মনে হয় যে 12টার পর, দুপুরের পরে আরও একটা বড় অংশ আসবেন ভোট দিতে। এখন পর্যন্ত সব কিছু স্বাভাবিকই মনে হচ্ছে। আর নির্বাচন, ডাকসু নির্বাচন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ভোট দিচ্ছে তারা কিন্তু দীর্ঘদিন পরে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করেছেন, ভোটাধিকার প্রয়োগ করছেন তাদের মধ্যে। আমার মনে হয় যে এটা একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে, এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হচ্ছে। সুতরাং দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন, সেখানে আজকে হচ্ছে তাদের একটা রিহার্সেল, প্রাথমিক রিহার্সেল। তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করলেন। এই জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিবাদন জানাই এবং আমরা মনে করি তারা সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, তাদের যোগ্য প্রার্থীকে তারা বাছাই করে নেবেন। আচ্ছা, আর তাহলে হচ্ছে তোমাদের যে প্যানেলটা আছে এইটার কালেকটিভ এর গোল কি? আমাদের লক্ষ্য অবশ্যই জয়। আমরা আবিদ হামিম মায়েদ, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল, সেই প্যানেলের পূর্ণ জয়ের বিষয়ে আমরা প্রত্যাশা করছি। আমরা সেই অনুযায়ী কাজ করেছি, শিক্ষার্থীদের কাছে অনুসারে আমরা রেসপন্স পেয়েছি। আমরা মনে করি আজকে ব্যালটের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটবে। এখন পর্যন্ত অভিযোগ নেই, বড় কোনো অভিযোগ নেই, ছোটোখাটো অভিযোগ তো আছেই। নির্বাচন কমিশনের নানা ধরনের অব্যবস্থাপনা আমরা লক্ষ্য করেছি। আর নির্বাচনী বিধিমালা অনুযায়ী কেন্দ্রের 100 মিটারের বাইরে আপনার শিক্ষার্থীদের সাথে বা ভোটারদের সাথে কথা বলার নিয়ম আছে, কিন্তু সেখানে নির্বাচন কমিশন 100 মিটার নির্ধারণ করার যে বিষয়টা ছিল সেটা কোনো কেন্দ্রে, 8টি কেন্দ্রের কোথাও নির্ধারণ করেনি। এটা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। এই বিষয়ে এখনই নির্বাচন কমিশনের পদক্ষেপ নেওয়া উচিত। এইসব মোসাদ্দেকের কথা আসলে এত গুরুত্বপূর্ণ না। সে সবসময় অভিযোগ দিতে পছন্দ করে, তার নিজের অর্জনের জায়গা খুবই কম এবং সে সকাল বিকাল শুধু অভিযোগই দিয়ে যায়। না, আমি এখনও এই বিষয়ে কোনো কেন্দ্রেই কেউ প্রবেশ করতে পারছে না, কিন্তু যেখানে নির্বাচন যারা করছেন তাদের সবারই কেন্দ্রে প্রবেশ করে ভিজিট করার অধিকার দেওয়া উচিত ছিল বা অ্যাক্সেস দেওয়া উচিত ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের পর্যাপ্ত পরিমাণে এজেন্টও দেয়নি এবং আমাদের প্রার্থীদের যারা মূলধারার প্রার্থী ভিপি, জিএসএ, জিএস, তাদেরকেও কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছে না। সুতরাং কেন্দ্রের ভিতরে কী হচ্ছে সেই বিষয়ে আমরা সম্পূর্ণ আপডেট আমরা এখনও পাইনি। এখন পর্যন্ত আমরা যে দুটো বললাম, যে আমাদের প্রার্থীদের কেন্দ্রে প্রবেশ না করতে দেয়া এবং 100 মিটার নির্ধারণ না করার বিষয়টা আমাদের কাছে সমস্যাপূর্ণ মনে হয়েছে। এই দুইটা কারণেই আমরা আসলে কেন্দ্রের ভিতরে কী হচ্ছে সেটা জানছি না এবং কেন্দ্রের কতটুকু পর্যন্ত মানে যারা প্রার্থী তারা ভোটারদের সাথে কথা বলতে পারবেন সেটাও নির্ধারণ করতে পারছি না। ধন্যবাদ আপনাদের সবাই। মিলিয়ে কেমন প্রত্যাশা করছেন? এখন পর্যন্ত যে পরিবেশ আছে যদি সেটা ধরে রাখা যায় তাহলে আমরা ভালো কিছুর প্রত্যাশা করছি, কিন্তু নির্বাচনের পরিবেশ আসলে নাজুক, যে কোনো সময় যে কোনো পরিস্থিতির পরিবর্তন হতে পারে।